বন্ধুরা আমার, বাবাজিরা গো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যে কোনো মুহূর্তে আমার আপনার সামনে হাজির হইতে পারে রে বন্ধু। এই জন্য বাজান, অনেক বাবারা হয়তো স্বপ্নে দেখে আমার সন্তান আমারে কাফন দাফন করব, কিন্তু আব্বা আপনার এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। একটা বাস্তব সত্য কথা শুনেন, আমি গত শবে বরাতের রাতে আমার মসজিদে এশারের নামাজ পড়ে যখন আলোচনা করতেছি, হঠাৎ করে দেখি আমার ডাইনে বামে দুইজন ভদ্রলোক টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমার অত্যন্ত দরদ লেগে গেছে। আমি নামাজটা শেষ করে বললাম, এইভাবে কানলেন কেন? কই হুজুর, আমার ছেলেটারে আমি নিজের হাতে কবরের মধ্যে শোয়াইছি। শুধু সন্তানের পিতাকে কবরে শোয়াই না, অনেক পিতা আছে নিজের হাতে সন্তানরে কবরের মধ্যে শোয়াই। এই জন্য যুবক, নবীর বাগানে যেই সমস্ত আলোচকগণ কোরআন সুন্নাহর কথাই তো বলেন, আমরা দেখা যায় একজনের ওয়াজ শুনে সবাই চলে যায়, আরেকজনের ওয়াজ করলে পাঁচজনও বসতে চায় না। কিন্তু বাজান, দিন থেকে শেষ পর্যন্ত, সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত যত আলোচকগণ কথা বলবে সবাই কিন্তু কোরআন সুন্নাহর কথাই বলে, ঠিক কিনা বলেন? আর এই মাহফিল তো কোনো সাধারণ মাহফিল না, আজকের এই মাহফিলটা হলো কবরবাসীর স্মরণের মাহফিল, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, গত 17তম বার্ষিক মাহফিলে আমি অধম গুনাহগার এই মাহফিলে আসার সুযোগ হয়েছিল। একটা বছর পার করে দিয়া একই তারিখে আজকে আবার আসলাম। বলুন তো, এই এক বছরের ভিতরে এলাকা থেকে কি অন্তত 2-4 জন মানুষও কি মারা যায় নাই? তাইলে গত বছর যারা মাহফিলে ছিলেন, আজকে আমাদের মধ্যে অনেকে নাই। আগামী 17তম বার্ষিক মাহফিল আসার আগে আমি মুরাদ চৌধুরী চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন, কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে আমি আপনাদের মাহফিলে আসছি, আমাকে আপনারা প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছেন। আসার সাথে সাথে আমারে কত যত্ন কইরা বসাইলেন, কিন্তু যদি খোদাই না করে আমি এখানে মারা যাই, আপনারা হয়তো 2টা চোখের পানি চাইরা আমার জন্য কাঁদবেন। কিছু সময়ের জন্য আমার লাশটা যদি আপনার ঘরে নেওয়া হয়, আমার লাশটা কিন্তু আপনার বক্স পালঙ্গে রাখবেন না, আপনার বেডরুমের ভিতরে ঢুকাইবেন না, আপনার ঘরের বারান্দার মধ্যে, আর না হয় মসজিদের বারান্দার মধ্যে কিছু সময়ের জন্য আমার নিতর দেহটারে শোয়াইয়া পাতলা একটা চাদর দিয়ে আমারে ঢাইকা রাখবেন। পিঠের নিচে কোনো জাজিম থাকবে না, মাথার নিচে কোনো বালিশ থাকবে না, লেপবিহীন, কম্বলবিহীন, বালিশবিহীন আমার নিতর দেহটারে পাক্কার উপর কিছু সময়ের জন্য শোয়া রাখবেন। আমার বাসায় টেলিফোন দিবেন, চৌধুরী সাহেবের লাশটা এসে রিসিভ করে নিয়ে যান, মুরাদ চৌধুরীর লাশটা রিসিভ করে নিয়ে যান। আমার সন্তানগুলা কান্দা কান্দা এই কুরের পার আসবে, আইসা যখন আমার লাশটা গাড়ি দিয়ে হবিগঞ্জে আমার বাসায় নিবে, আমি যে এত যত্ন কইরা বাড়িটা বানাইলাম, আমি যে নিজের অর্জিত সম্পদ দিয়া আমার ঘরটা সাজাইলাম, প্রত্যেকটা রুমে রুমে বক্স পালং দিলাম, প্রত্যেকটা রুমের ভিতর ডেকোরেশন করলাম, কিন্তু এত যত্ন কইরা বানানোর পরেও আমার লাশটা যখন আমার বাড়িতে নেওয়া হইব, আমার সন্তানগুলো আমার লাশটা কি আর জাজিমের মধ্যে রাখবে না? আর আমার মাথার নিচে বালিশ দিবে না, আবার ঘরের ড্রয়িং রুমে কিছু সময়ের জন্য আমার এই নিতর দেহটাকে শোয়া রাখবে। এরপরে দেখবেন সবাই তাড়াহুড়া করবে লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক, ঠিক না ঠিক? জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শালাশালিরা কই দুলাভাই আরেকদিন থাইকা যান। ভাগনা যদি মামার বাড়ি যায়, মামা মামি মিল্লা, মামা তো ভাইরা মিল্লা কয় আরেকটা দিন থাইকা যা। বনফুত যদি খালার বাড়ি যায়, খালাম্মা যত্ন কইরা কই কিরে বনফুত আরেকটা দিন বেড়াইয়া যা। কিন্তু
যখন আমরা ডেড বডি হয়ে যাই, আমাদের নিজের কলিজার টুকরা সন্তানগুলাও কয় আব্বার লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক। একটা দিনের জন্য আর কেউ যত্ন করে রাখতে চাই না, একটা দিনের জন্য কেউ যত্ন করে রাখতে চাই না। কোন দুনিয়ার মধ্যে আমরা বাস করতেছি বন্ধু? যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে, আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। দুনিয়াটা কত নিষ্ঠুর! দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে আমরা অমুক সাপ তমুক সাপ, কিন্তু মারা যাবার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। সবাই তখন বলে লাশটা তাড়াতাড়ি দাফন করা হোক। আজকে শিল্পপতি মারা গেলেও লাশ, মধ্যবিত্ত মারা গেলেও লাশ, গরিব মানুষটা রাস্তার ভিখারিও যদি মারা যায় তার নামও লাশ। তাইলে কি হবে? চৌধুরী সাপ দিয়া, ভুইয়া সাপ দিয়া, পাঠান সাপ দিয়া, অমুক সাপ দিয়া, তমুক সাপ দিয়া আমাদের তো একটাই ঠিকানা হবে, সবার নাম হবে লাশ, সবার একটাই যাওয়া হবে, সেটা হলো কবর। এই এলাকার একজন শিল্পপতি যদি মারা যায়, বলুন তো উনার কবরের মধ্যে কোনো জাজিম দেওয়া হবে? বালিশ দেওয়া হবে? রাস্তার একটা ভিখারি যদি মারা যায়, শিল্পপতির যেই রকম কবরে কবরস্থ করা হবে, রাস্তার ভিখারিটাকেও ওই কবরে কবরস্থ করা হবে। ঠিক কিনা বলেন? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা দুনিয়ার মধ্যে চলতে গিয়া দেখেন কত রং বেরঙ্গের পোশাক পইরা বসে, কিন্তু বাজান আপন দেশে যখন যাইব রে, বলুন তো আমাদের পোশাকের রং হবে কি? জোরে বলেন, রং হবে কি? নাকি লাল, নীল, বেগুনি? কিন্তু দেখেন এখন তাকাইয়া দেখেন কত রং বেরঙ্গের পোশাক আমাদের গায়ে পরে বসছি। কারোটা লাল, কারোটা নীল, কারোটা বেগুনি, হলুদ, ভ্যারাইটিস কালারের কাপড়। দামের মধ্যে দেখেন কত তফাৎ। কারো গায়ের কাপড়ের দাম 500 টাকা, কারোটা 1000 টাকা, কারোটা 5000 টাকা, 10,000, 15,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, এর চাইতেও বেশি দুনিয়াতে কাপড়ের দাম আছে না নাই? এ নবীর প্রেমিকেরা রে, এই নবীগঞ্জে কোরের পারে এমন শিল্পপতি আছে, যাইয়া দেখেন এই যে সামনে রমজান শরীফের ঈদ আসতেছে, ঈদের মার্কেটটা করার জন্য দেখবেন কয় নবীগঞ্জ পছন্দ হয় না, চলে যাই সিলেটে। কই সিলেটের কাপড় পছন্দ হয় না, চলে যাই ঢাকায়। ঢাকায় গিয়া কাপড় পছন্দ হয় না, করে চলে যাই সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। এমনও তো বড় লোক আছে, ঈদের শপিং বাংলাদেশে করে না, বিদেশে গিয়া করে। আমার প্রশ্ন হলো, এই কুরের পারের শিল্পপতি যদি মারা যান, উনি তো দুনিয়ার জমিনে উনার শপিং করেছেন সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। মারা যাবার পরে যখন তারে আপন দেশে পাঠানো হইব, এই সাদা 3 টুকরা মার্কিন কাপড় কেনার জন্য কি সিঙ্গাপুর, মালয়েশিয়ায় যেতে হবে? ঢাকা যেতে হবে? সিলেট যেতে হবে? নবীগঞ্জ যেতে হবে? আপনার পার্শ্ববর্তী এই কুরের পার, এই কাজীগঞ্জ বাজারটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা গো, আপন দেশে আমরা যেই কাপড়টা পরে যাইব, ওই কাপড়টার রং হবে সাদা। এখন কোন বাবার সন্তান যদি বলে আমার বাবা তো শিল্পপতি, আমার বাবা তো সমাজপতি, আমার আব্বার একটু রঙিন কাপড় দিয়া দিমু, হইবনি? পুরুষ ব্যক্তি মারা গেলে কাপড় হবে কয় টুকরা? মহিলা যদি মারা যায় কাপড় হবে কয় টুকরা? মহিলাদের বেলায় 5 টুকরা সাদা মার্কিন কাপড়, পুরুষের বেলায় 3 টুকরা সাদা মার্কিন কাপড়। একরের পানের বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার কাপড়গুলাতে দেখেন কত রঙের সেলাই আছে, সাইডে সেলাই, লম্বা সেলাই, বাঁকা সেলাই। একটু যদি সেলাইটা মজবুত না হয়, আমরা দেখবেন টেইলার সাবরে আমরা বকাবকি করি, এই মেয়া এই দিকে লুজ হইছে, এই দিকে টাইট হইছে। কিন্তু বাজান, আমরা যেই দিন শেষ বিদায় নিব গো, আমাদের গায়ের মধ্যে যেই পোশাকটা জড়ানো হইব, ওই পোশাকের মধ্যে কোনো সেলাই থাকবে?
সেলাইবিহীন 3 টুকরা সাদা মার্কিন কাপড়, ধনী বলেন গরিব বলেন সবার গায়ের মধ্যে পরানো হইব। একটা বাস্তব সত্য কথা কি জানেননি? গত মাসখানেক আগে আমার একটা ধর্মবোন মারা গেছে। আমারে ওসিয়ত কইরা গেছিল যে আমি মারা গেলে আমার বাইরে দিয়া জানাজাটা দেওয়াইও। সত্যি সত্যি আমি যখন জানাজা দিতে গেলাম, জানাজাটা দিয়ে বোনটারে দাফন করলাম, ভাবলাম যে একটু মার সাথে দেখা করে আসি। আমি যখন বাড়ির ভিতরে গেলাম, মা আমার জড়াইয়া দইরা কান্দে, কই বাজার আমার মেয়ের পিছনে 2 থেকে 2.5 কোটি টাকা খরচ করছি। আমার মেয়ের চিকিৎসার জন্য 2 থেকে 2.5 কোটি টাকা খরচ করেছি। বাজান রে একটু দেখা যা। স্টিলের আলমারিটা খুইলা আমার কই ফুট দেখ, আমার মেয়ের কত দামি দামি শাড়িগুলা এখন এখানে পড়ে আছে। আজকে আমার মেয়ের কবর দেশে পাঠাইছি মাত্র 2200 টাকার কাপড় দিয়া। কয় টাকা? মাত্র 2200 টাকার কাপড় দিয়া। যদি এখানে পুরুষ হইতো তাইলে 2 টুকরা কাপড় কম লাগতো, দামও কমে যেত। মহিলা বিদায় 5টা টুকরা কাপড়, এই জন্য 2200। পুরুষ যদি হইতো 2 টুকরা কাপড় কম লাগতো, দামটাও কমে যাইতো। এ বন্ধুরা আমার বাবাজিরা, তাইলে কি হবে হারাম খাইয়া, কি হবে জুলুম কইরা, কি হবে নির্যাতন কইরা? কবি বলেছেন মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন? বন্ধু রে বন্ধু, আমি যে নিজের অর্জিত সম্পদ দিয়া ঘরটা বানাইলাম, খাট বানাইলাম, পালং বানাইলাম, আমার দেহটাকে আর খাটের মধ্যে রাখা হইব না, পাক্কার উপরে শুয়ে রাইখা সন্তানগুলাও বলবে যে তাড়াতাড়ি আব্বার লাশটা দাফন করা হোক। এরপরে দেখবেন স্বজনরা মিলিয়া কাফন পড়াইয়া জানাজার মাঠে নিয়ে জানাজা দিয়া কবরের মধ্যে যখন রাইখা দিবে, বলুন তো কোনো সন্তান কি বাবার কবর আজ পর্যন্ত গেছে? দুনিয়ার মধ্যে সবচাইতে মধুর সম্পর্ক হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে, কারণ তাদের বিছানা হয় একটা, বালিশ হয় একটা, রুম হয় একটা। কিন্তু বাজান স্বামীর চোখের সামনে স্ত্রী মারা গেলে, স্ত্রীর চোখের সামনে স্বামী মারা গেলে, আজ পর্যন্ত কোনো স্ত্রী স্বামীর কবরে গেছেনি? কোন স্বামী স্ত্রীর কবরে গেছেনি? এ আগুনার বাবাজিরা, এ কুরের পারের ভাইয়েরা, এই যে দেখেন নবীর বাগানে আমরা বসলাম, কাঁধে কাঁধ মিলিয়ে বসছি, সামনাসামনি বসছি, একজনের মনের কথা আরেকজনকে বলতে পারতেছে, একজনের সুখ দুঃখ আরেকজনকে শেয়ার করতে পারতেছে। আমি মুরাদ চৌধুরী একটা ব্যথা পাইলে আমার ভাইজানকে ডাক দিয়ে বলতে পারবো, ভাইয়া আমি একটা দুঃখ পেয়েছি। আমার ভাইয়া দুঃখ পাইলে আমারে বলবে, চৌধুরী সাহেব আমি একটা দুঃখ পেয়েছে। কিন্তু তাকাইয়া দেখেন এই কুরের পাড়ের গুরুস্থানের মধ্যে কত শত শত মানুষের কবর হয়েছে। কবরগুলা যদিও পাশাপাশি, কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আছে? কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক নাই। স্বামী মারা গেলে স্বামীর কবরে স্বামী, স্ত্রী মারা গেলে স্ত্রীর কবরে স্ত্রী, কারণ কবর হবে যার যার। ওই কবরে যিনি আমার আপনার আপন হবেন তিনি হলেন রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়।
ভয়, আরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমার নবীর মোহব্বত অন্তরে নিয়ে যদি মারাও যাই, আমাদের কবর আরাম হবে না আযাব হবে? কবরটা কি আরামের হবে না আযাবের হবে? দেখেন মুমিন ব্যক্তিরা আমার নবী নবী কইয়া কান্দার কারণে এরা কবরে যাওয়ার পরে যখন বলা হবে ওমান হাজার রজুল বুইসা ফিকুম, তখন মুমিন ব্যক্তিরা বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীর পরিচয় দিয়া দিবে মুনকার নাকির ফেরেশতা চলে যায়। আমার নবী বলেন আল্লাহ তাআলা তখন আরেক দল রহমতের ফেরেশতা কবরের মধ্যে পাঠায়। ওই রহমতের ফেরেশতারা আইসা মুমিন ব্যক্তিদের কবরটা আর 3.5 হাত রাখে না। নবী বলছেন ওই মুমিন ব্যক্তিদের কবরগুলাকে 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানায়া দেওয়া হয়। আর আমরা দেশও কিছু কিছু মৌলভী সাহেব রাইসা লাডে ওয়াজ করে আমরা কান্দায় কয় কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব। নিজেও কান্দে, পাবলিকে কয় জোরে জোরে কান্দে। বাবাজিরা আমার, মুমিন ব্যক্তিদেরকে কবরে সাপে কামড়াইবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে গুরজে মারা হবে না, মুমিন ব্যক্তিদের কবরের মধ্যে কোনো ধরনের আযাব হবে না। আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের কবরটাকে আল্লাহ 70 গজ প্রসারিত কইরা এক একটা নূরের মহল বানাইয়া দিবে, এবং মুমিনদের দেহটা মাটি পর্যন্ত গ্রাস করে না। লক্ষ্য করে দেখবেন সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ মারা যাবার পরে 10 বছর 20 বছর 30 বছর পরে কবরের মাটি যখন সরে দেখা যায় যেমনের দেহ এমনি আছে, আছে না? পৃথিবীর ইতিহাসে এমন বহু ঘটনা আছে, লাশ যখন কবরের মধ্যে পাওয়া গেছে দেখা যায় যেমনের দেহ এমনি আছে, অনেক মৃতদেহের কাফনটা পর্যন্ত কালো হয় নাই। এটা মুমিনদের লক্ষণ। এটা আমার মুখের কথা, আপনার মুখের কথা নয়। আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদেরকে মাটিতে দাফন করার পরে মাটি পর্যন্ত তাদের দেহকে খায় না, বরঞ্চ মুমিনদের কবরটা নূরের মহল হইয়া যায়। আযাব হবে ওই সমস্ত ব্যক্তিদের কবরে যারা বেঈমান, যারা মুনাফিক, যারা জাহান্নামী। এদের সম্পর্কে আমার নবী কামলিওয়ালা বলছেন, খারাপ লাগতেছে বলমুনি, আমার নবী কামলিওয়ালা বলছেন জাহান্নামী ব্যক্তিগুলা, মুনাফিক বেঈমানগুলা, এরা যখন মৃত্যুর বিছানায় শুইবে মৃত্যুর ফেরেশতা আজরাইল তাদের প্রাণটা কাড়ার জন্য আসবে। আমার নবী বলছেন আজরাইল তখন বিদ্রুপের মতো একটা চেহারা নিয়ে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে। আর ওই আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামী ব্যক্তিদের মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হইয়া যাবে, যেটারে আমরা সরকার বলি। আপনারা কিতা কইন? সরকার কইনে নেই, নবীগঞ্জের বাসায় তো সরকারই কইন। তখন দেখবেন মানুষের জুড়ে জুড়ে একটা হাঁপানি হয়, তখন আমরা বলি যে না তাইনের টাইম শেষ, ঠিক না ঠিক? ওই মুহূর্তে দেখবেন সরকার যখন শুরু হয় ছেলে মেয়েকে খবর দেওয়া হয়, মেয়ে যদি স্বামীর বাড়ি থাকে তাকে টেলিফোন দেওয়া হয় যে তোর আব্বার শরীর ভালো না, তাড়াতাড়ি বাড়িতে আয়। ছেলে যদি সিলেট থাকে, ঢাকা থাকে, টেলিফোন দিয়ে বলা হয় রে তোর বাপের শরীর ভালো না, তাড়াতাড়ি বাড়িতে আয়। খবর পাইয়া দেখবেন দৌড়াইয়া তাড়াহুড়া করে সন্তানগুলা বাড়িতে চলে আসে। আসার পরে বাবার পাশে যখন সবাই বসে চতুর্দিকে বেষ্টন করে বসে, তখন দেখবেন অনয় বিনয় করে সন্তানগুলা ডাকে, আব্বা আমার চিনচিননি, আমি আপনার ছেলে অমুক। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আমি আইসা গেছি গো আব্বা, আমি আপনার মেয়ে অমুক। বন্ধু বান্ধবরা আইসা ডাক দিয়া কয়, অমুক ভাই সাহেব আমার চিনচিননিও, আমি অমুক।
তখন দেখবেন সরকারকৃত ব্যক্তির দুইটা চোখ বড় বড় করে তাকাইয়া থাকে। আমার নবী বলছেন ওই মুহূর্তে আমরা যতই অনয় বিনয় করে ডাকি না কেন, ওই মৃত্যুপথের যাত্রী তখন কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার বন্ধু, ওই মুহূর্তে ওই ব্যক্তি আর কাউকে চিনে না। কিছু সময়ের জন্য দেহের মধ্যে প্রাণটা থাকার পরেও আমার নবী কামলিওয়ালা বলছেন ওই মৃত্যুপথের যাত্রী কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার বন্ধু, কে তার বান্ধব, ওই মুহূর্তে আর চিনে না, জোরে জোরে হাঁপাইতে শুরু করে। আপনারা দেখবেন মুখটা খুলে আর বন্ধ করে, কারণ তার কলিজা পর্যন্ত শুকাইয়া যায় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে দেইখা। আমরা তখন দেখবেন চামিচ দিয়া মুখের মধ্যে পানি দেওয়া শুরু করে। ওই ব্যক্তিটা কিন্তু কে তার মুখে পানি দিতেছে এইটা পর্যন্ত আর বুঝতে পারে না, চিনতে পারে না। আমার রাসূল বলেছেন ওই মুহূর্তে তোমরা যদি 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তার মুখের মধ্যে ঢাইলা দাও, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হয় না। কে তার মুখের মধ্যে পানি দিতেছে এই জিনিসটা পর্যন্ত আর ওই ব্যক্তি দেখতে পায় না, কারণ তার দৃষ্টিটা থাকে মৃত্যুর ফেরেশতার মালাকুল মউতের দিকে। এই জন্য কবি বলেছেন মনরে তাতে সে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক কিনা বলেন? নবী কামলিওয়ালা বলেছেন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন কইরা, নিচটাকে অচেতন কইরা যখন বুকের মধ্যে আইনা এমন একটা ভয়ঙ্কর চিপ দিবে রে বন্ধু, আমার নবী কামলিওয়ালা বলেছেন গলা দিয়া ঘের ঘের একটা শব্দ বের হবে, আর আজরাইলের ভয়ঙ্কর তাহায় ভয়ঙ্কর চিপে অনেকের পেশাব পায়খানা বের হইয়া যাবে। আমার কথা বিশ্বাস না হলে যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষ মারা যাবার পরে লাশ যখন দৌত করা হয় অনেকের পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়, অনেকের পেশাবের রাস্তা দিয়া লঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। ঠিক না ঠিক? আমার নবী কামলিওয়ালা বলেছেন বেবিচারী জুলুমকারী ব্যক্তিগুলা মারা যাবার পরে আজরাইলের ভয়ঙ্কর থাবায় এদের পেশাব পায়খানা বের হইয়া যায় এবং এদের চোখগুলা উল্টাইয়া যায় এবং এদের চেহারাগুলা বিদ্রুপের মতো হইয়া যায়। কিছু কিছু মানুষ মারা গেলে দেখবেন লাশ দেখতে ভয় লাগে, আছে না মিয়া? অনেকে খাওয়া দাওয়া ছেড়ে দিছে, লাশ দেখা ডরাইয়া বাপরে কি দেশেরা দেখলাম রে। তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা মানুষ ওই ব্যক্তিগুলো সম্পর্কে কয় যে যেমন জ্বালাইয়া গেছিল এমন কষ্টে তার মরণ হইছে। মানুষের মুখ কি বন্ধ করুন যায়? বাপরে যেমন জ্বালাইয়া গেছিল কন্যাছে এমন তার মরণটা এমন আযাব হইছে। এটা যদি আমরা মুখে মুখে বলি, আমার আপনার মুখের কথা না, আমার রাসূল বলেছেন জাহান্নামী বেবিচারী লোকগুলা মারা যাবার পরে এদের পেশাব পায়খানা বের হইয়া যায়, এদের চোখগুলা বন্ধ করার টাইম পর্যন্ত পায় না। এরা যে মালাকুল মউতের দিকে তাকাইছে এই আতঙ্কের মধ্যে পইরা এরা চোখটা বন্ধ করার সময় পর্যন্ত পায় নাই, এদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়, ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলে। নবীগঞ্জের বাবাজিরা বন্ধুরা, তখন এদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। ভাইয়ের আমার কেন জানেননি? এইগুলা স্টুডেন্ট ভালো না, এগুলা গাদা ছাত্র, এরা দুনিয়াতে তাহাজ্জুদ পড়ে নাই, ওয়াক্তের নামাজ পড়ে নাই, এরা আল্লাহর জিকির করে নাই, এরা নবীর উপর দুরূদ পড়ে নাই, এরা মানুষের উপকার করে নাই, এরা সমাজে বিশৃঙ্খলা করেছে, এরা সমাজে দাঙ্গা হাঙ্গামা করেছে, এরা মানুষের হক নষ্ট করেছে। এমন নির্যাতনকারী আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই সমস্ত বেবিচারীদের আযাবের দৃশ্য আমার নবী জাহান্নামে দেখেছেন। কারণ এদের কষ্টের কথা তো আপনাদেরকে বললাম, মরণ যন্ত্রণার কথা বললাম, আর ওই জাহান্নামী ব্যক্তিগুলার আযাবের দৃশ্য আমার নবী জাহান্নামের মধ্যে দেখেছেন। একটু বললে কি আপনাদের কষ্ট হবে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী
বাবাজিরা, আমার রাসূল যখন মেরাজ শরীফের মধ্যে যান, জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন যখন নবী পাইলেন, আমার রাসূল জান্নাত দেখার আগে জাহান্নাম দেখার প্রার্থনা করলেন যে আমি আগে জাহান্নামটা দেখতে চাই। আমার রাসূল যখন জাহান্নাম দেখতে প্রবেশ করলেন, দয়াল নবী জাহান্নামের গেট দিয়ে যখন দাঁড়ালেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে দেখবেন আমাদের দেশে অনেক অটো ডোর আছে। অটো ডোর চেনেন? সেন্সর লাগায় রাখছে, আমাদের শরীরের বাতাস লাগলেই দেখবেন দরজা খুলে যায়। আবার আমরা গেছি, এটা ক্লোজ হয়ে যায়, কেউ ধাক্কা দিয়ে খুলতে হয় না। এটা অটো ডোর, সেন্সরের মাধ্যমে আপনার শরীরের বাতাস লাগলেই দেখবেন আপনার ব্লাড সার্কুলেশনের সাথে এটার কানেকশন, এই ম্যাগনেটটা আমাদের শরীরের বাতাস লাগলে এটা খুলে যায়। আবার আমরা যখন চলে যাই এটা ক্লোজ, আবার আমরা আসি ওপেন হয়ে যায়। তো আমরা কি এটা নিয়ে কোনোদিন গবেষণা করছি বাজান, যে এই যে অটোডোরের আবিষ্কার হলো এটা কিভাবে করলো বিজ্ঞানীরা? বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করা হয়, বিজ্ঞানী ভাই আপনি যে অটোডোরের আবিষ্কার করেছেন কোন জিনিসটাকে রিচার্জ করে, বিজ্ঞানী আপনাকে বলে দিবে যে আমি আমার নবীর মেরাজ শরীফকে রিচার্জ করে অটোডোরের আবিষ্কার করেছি। কারণ বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। এইরকম একজন দয়াল নবী তো কাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। ঠিক কিনা বলেন? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আমার নবী জাহান্নামের গেটে যখন দাঁড়ালেন, অটোমেটিকলি এটা ওপেন হয়ে গেল। তখন দয়াল নবী জাহান্নাম দেখতে প্রবেশ করলেন। জাহান্নামের ফেরেশতারা আমার নবীকে সালাম দিল, অভ্যর্থনা জানালো। রাসূল যখন জাহান্নামে ঢুকলেন, জাহান্নামে ঢুকে আমার নবী দেখতেছেন শুধু অন্ধকার আর অন্ধকার। এই প্যান্ডেলে যদি বাতিগুলো অফ করে দেওয়া হয়, প্যান্ডেলটা কি আলো থাকবে না অন্ধকার? তখন কি এই অন্ধকার প্যান্ডেলের কোনো মূল্য থাকে? আর যখন এই প্যান্ডেলের ডাইনামা থাকে তখন এই প্যান্ডেলের মূল্য থাকে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবাজির আমার, জাহান্নাম দেখতে আমার নবী গেলেন। যায়া দেখতেছেন জাহান্নামটা খুবই অন্ধকার, জাহান্নামটা খুবই অন্ধকার। হঠাৎ করে আমার নবী অন্ধকার দৃষ্টির মধ্যে অন্ধকারের মধ্যে গিয়া দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায়, এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। নাউজুবিল্লাহ, কি বলবেন না? কিছু কিছু মানুষ দেখা যায় এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। এই দৃশ্যটা দেখার পরে আমার নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নবী গো, ওগো মায়ার নবীজি, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক নবী গো, এরা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ গ্রাস করত। আসেনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা দুনিয়ার মধ্যে এতিমের সম্পদ ঘাস করত, এরা মানুষের প্রতি জুলুম করত, নির্যাতন করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই গো নবী, জাহান্নামীদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই। যেই কারণে ওই জাহান্নামী ব্যক্তিগুলা এরা নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমরার দেশে এতিমের নাম দিয়া টাকা খাওয়েন না লোক আছে না নাই? বহু আছে মিয়া। দেখবেন এতিমদের দোহাই দিয়া এতিমদের কথা বলে টাকা আত্মসাৎ করে নিজে খেয়ে ফেলে। গভীর মনোযোগ। এই আযাবের দৃশ্য আমার নবী দেখলেন, এরা নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। আমার নবী আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদেরকে আগুনের উপর দাঁড় করানো হয়েছে, আর এরা জ্বলন্ত আংরাগুলা চাবায়া চাবায়া খায়। নাউজুবিল্লাহ কইতেন না? আগুনের উপর এদেরকে দাঁড় করানো হয়েছে, জ্বলন্ত আংরার উপরে দাঁড় করাইয়া
এরা আংরাগুলা আবার আগুনগুলা চাবায়া চাবায়া খাইতেছে। এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা পেটে কিলকিল করতেছে, আর এরা আগুনগুলা চাবায়া চাবায়া খাইতেছে। এই দৃশ্য দেখে আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এরা ইন্টারেস্ট খাইতো। কি খাইতো? ইন্টারেস্ট খাইতো। এখন তো ডিজিটাল যুগ, এই জন্য নামের পরিবর্তন হয়ে গেছে। অনেকরে যদি কয় তুমি সুদ খাও করে, কয় না আমি সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। আছে না নাই? আমার মনে হয় এখন পাবলিক কমা ধরব, কারণ এই আলোচনা করলে অনেক বসতে চায় না, বেজার হয়ে যায়। ঠিক না বেঠিক? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কিন্তু সত্য বলতে হবে কি হবে না? দেখবেন তিতা জিনিসের কিন্তু মূল্য অনেক বেশি। ঠিক কিনা বলেন? ডাক্তারের কাছে গেলে দেখবেন আপনার যদি লিভারের সমস্যা থাকে, কয় আপনি করল্লা খাইয়েন। তো বাজান, করল্লাটা কি বেশি মিষ্টি নাকি তিতা? এরপরে ডাক্তারের কাছে গেলে কয় বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগাইয়েন। কি ও বাজান, নিম গাছটা কি খুব বেশি মিষ্টি নাকি? নিম পাতা অন্য গাছ তো, আর ডাক্তার সাহেব নিম গাছের চারা লাগাইবার কথা বলে কেন? এই তিতা জিনিসটার এত দাম কেন? কারণ জিনিসটা যদিও তিতা হয়ে থাকে, এটা অক্সিজেনের জন্য ভালো, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ভালো। এই জন্য নিমটা তিতা হইলেও ডাক্তার সাহেব গবেষণা করে দেখছে এই তিতা জিনিসের মূল্য বেশি, এটা অক্সিজেন দিতে আমাদেরকে সহায়তা করে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার মনে রাখবেন, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটাকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূল দেখেছেন জাহান্নামের মধ্যে, আমার নবী দেখতেছেন কিছু কিছু লোক আগুনের উপর দাঁড়াই আছে, আর আগুনগুলা চাবাইয়া খাইতেছে। পেটগুলা ফুটবলের মতো, পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলা কিলকিল করতেছে। দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করতেছে। আমার নবী ডাক দিয়া বললেন, জিব্রাইল, কি দেখতেছি? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এরা সুদ খাইতো, ঘুষ খাইতো। আসেনি মিয়া? ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। ঠিক কিনা কোন? এ বাবাজির আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মনোযোগ। এই সমাজের মধ্যে হক কথাগুলা বললে অনেক মসজিদে ইমাম সাহেবদের চাকরি নট হইয়া যায়। আমি গত বছর, এর আগের বছর নবীনগর এক মাহফিলে গেছি। এমন জুমার রাতে আলোচনা, বৃহস্পতিবার দিবাগত রাতে আলোচনা। এখন আলোচনা প্রসঙ্গে এই আলোচনার মধ্যে পড়ছি, ওহন ইমাম সাহেব খালি আমার ইতা করে, ওহন ফাইতারের মাঝে লাগলে খেত কুতুরে নানি কতক্ষণ ফরফরে আমার হালিতা করে। তা আমি সাইট মারি, আমি সাইয়া কই ঘটনা গীতা, হুজুর এই প্রসঙ্গটা পাল্টাইয়া যান, প্রসঙ্গটা পাল্টাইয়া যান। চিন্তা করেন, হুজুর ডরাইতেছে যে সকালবেলা তো মুরাদ চৌধুরীরে পাবে না, ইমাম সাহেবরে পাইব মুসল্লিরা, মসজিদের মুতল্লিরা, সভাপতি সেক্রেটারিরা কইব, বুঝছি মুরাদ সাহেবরে দিয়া আপনি নিজে কইতে পারেন না, এই জন্য মুরাদ চৌধুরীরে কথাটা কইছেন। ঠিক না বেঠিক? ইমাম সাহেব চিন্তা করেন কতটুক ভয়ের মধ্যে আছে। ঠিক এই রকম ভাবে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মসজিদে ইমাম সাহেব নিয়োগ দেওয়ার আগে দেখা যায় আলেম দিয়ে ইন্টারভিউ নেওয়া হয় না, কিছু কিছু সুদকুর ঘুষকুরদেরকে নিয়ে ইন্টারভিউ নেওয়া হয়। আর এরা কয়, হুজুর এই ফাতা যদি আইয়া উল্টাইলি হই। ঠিক না বেটি? ই ওয়াজ আমরা দেশও খাইতো না, চলতো না, ইমাম সাহেবরা আগেই টিপ মাইরা দেয়। চাকরি বাঁচানোর জন্য অনেক মসজিদে ইমাম সাহেব হুজুররা এই সুদ ঘুষের আলোচনা করে না, আর না করার কারণে সমাজের মধ্যে হারামখোরের সংখ্যা বেড়ে যাচ্ছে, নির্যাতন বেড়ে যাচ্ছে, জালেমকারী বেড়ে যাচ্ছে। আপনারা কি রাগ করছেন আমার কথায়? বন্ধুরা আমার, বাবাজিরা, অনেক মাহফিলের মধ্যে গেলে অনেকে আমার কাছে বলে, হুজুর
এই বিষয়ে একটু আলোচনা করবেন বাজান আমার। এই বিষয়ে আমি আলোচনা করি নাই, নবীজি আলোচনা শিখাইয়া দিছেন। আমার নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়া জাহান্নাম দেখতে যাইয়া দয়াল নবী দেখতেছেন ওই সমস্ত সুদখোর ঘুষখোরগুলার পেটগুলা অনেক উঁচা উঁচা। বড় লোকদের ড্রয়িং রুমের ভিতরে দেখবেন অ্যাকোয়ারিয়াম বানায় রাখছে। অ্যাকোয়ারিয়াম চিনেননি? গ্লাস ফিটিং করে দেখবেন ড্রয়িং রুমের কর্নারে বিভিন্ন ধরনের মাছ এটার ভিতরে দিয়া দিছে। বাতির সুইচটা অন করে দিলে দেখবেন মাছগুলা দৌড়াদৌড়ি করে, বাহির থেকেও দেখা যায়, ভিতর থেকেও দেখা যায়। তো এই অ্যাকোয়ারিয়ামের আবিষ্কার কিভাবে হয়েছে জানেন? বিজ্ঞানীকে জিজ্ঞেস করে দেখবেন, বিজ্ঞানী আপনাকে বলবে যে আমি অ্যাকোয়ারিয়ামের আবিষ্কার করেছি। আমার নবীর জবান মুবারক থেকে সুদখোর ঘুষখোরের কথা যখন শুনলাম, তাদের পেটের চামড়া পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটে দৌড়াদৌড়ি করে, ওই সুদখোর ঘুষখোরের পেটকে রিচার্জ করে বিজ্ঞানীরা অ্যাকোয়ারিয়ামের আবিষ্কার করেছে। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, দয়াল নবী জাহান্নামের মধ্যে দেখেছেন ওই সমস্ত সুদখোর ঘুষখোররা, এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটে কিল কিল করতেছে। দয়াল নবী উম্মতের দরদি হইয়া কান্না করতেছেন। জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কই, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে এরা সুদ খাইতো, ঘুষ খাইতো নবী গো। আর নবী শুনেন ওই সুদখোর ঘুষখোরের পেটের মধ্যে যে সাপগুলা দৌড়াইতেছে, এই একটা সাপ যদি দুনিয়ার মধ্যে বের হইয়া একবার যদি একটা শ্বাস মারে, ওই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? সুদখোর ঘুষখোরের পেটে যেই সাপে কামড়ায়, আমার নবীকে জিব্রাইল ফেরেশতা জানিয়ে দিলেন, নবী গো, একটাবার যদি একটা সাপ যদি শ্বাস মারে, এই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। তাইলে এখন চিন্তা করে দেখেন, যারা সমাজের মধ্যে সুদ, এই মাইকলা কি সুদের ব্যবসা করে নাকি? সাউনিতা করে গেলে এত সুন্দর একটা আলোচনার মধ্যে আইসি, তার টিপা মাইরা ওরাইলিছে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد দিন থাকিতে কর মনে রে পরকালের ভাবনা, ভাইরে খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, তাইলে বলুন, এই সমাজ থেকে আমরা কি সুদ ঘুষের ব্যবসা বন্ধ করব নাকি করব? এটা ছাড়বো না করব? আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত নসিব করে, সবাই বলেন আমিন। আমার নবীজি আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাইয়া দেখতেছেন কিছু কিছু কবরস্থান দেখা যায় রে বাজান। ওই কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা লাফাইয়া লাফাইয়া উপর দিকে উঠতেছে, আর কারা যেন কবরের ভিতর বিদ্রুপের মতো কান্না করতেছে। জুরে কি নাউজুবিল্লাহ বলবেন না? দয়াল নবী আমার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ওগো মায়ার নবীজি, এরাও আপনার উম্মতের মধ্যেই একদল লোক। নবী গো, এই লোকগুলা দুনিয়ার জমিনে তারার মা বাবার গায়ের উপর হাত তুলতো, আসেনি? এমন বিয়াদব সন্তান আছে না নাই?
জিব্রাইল ডাক দিয়া কই নবী গো, এরা দুনিয়ার জমিনে এদের জবান দিয়া মা বাবারে কষ্ট দিত, এরা এদের মা বাবার গায়ের উপর হাত উঠাইত, কথায় কথায় এরা মা বাবারে ধমক মারত। আপনারা বলুন এই রকম কিছু বিয়াদব সন্তান দুনিয়াতে আছে না নাই? এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা রে, তোমাদের পায়ে হাত ধরে বলবো, যদি এই এলাকার মধ্যে এই রকম কোন মায়ের সন্তান থাকরে, বাবার সাথে মায়ের সাথে বিয়াদবি কইরা থাকো, যুবক আমি তোমাদের দুইটা পায়ে হাত ধরে বলবো, অন্তত এই দুইটা মানুষরে কষ্ট দিবা না। একজন হলো বাবা, একজন হলো মা। কারণ যেই দুইটা মানুষের পবিত্র বন্ধনের মাধ্যমে আমরা সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখতে পাই, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধু ও যুবক ভাইয়েরা রে, একটা সন্তানের এই পৃথিবীতে দুইটা আপন বন্ধু আছে, একজন হলো বাবা, একজন হলো মা। এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। যার ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, এদের মাথার উপরে বিরাট বড় একটা ছায়া আছে। যেই ঘরের মধ্যে মা বাপ আছে, দেখবেন ইনকামিং সোর্স যদি কমও হয়, বাচ্চাগুলার কোনো টেনশন হয় না। খাবার দাবার আসবে কোত্থেকে, সংসারটা চলবে কিভাবে, দেখবেন ওই বাবা যেই কোনোভাবেই হোক তার বাচ্চাদের ভরণ পোষণ করে, বিবি বাচ্চার ভরণ পোষণ করে। দুইটা তিনটা চারটা সন্তান একই পরিবারে, এদের পড়াশোনার খরচ জোগাতে মা বাবা হিমশিমে পড়ে যায়, আছে না? অনেক সময় বেতন দিতে পারে না, পরীক্ষার ফিস দিতে পারে না। এরপরও দেখবেন বাচ্চার মুখের দিকে তাকাইয়া বাবা অন্যজনের কাছ থেকে টাকা হাওলাত কইরা হইল, কই ফুত তুই পড়ালেখা কর, আমি আছি, ঠিক না ঠিক? এই বাবাটারে যেই সন্তান কষ্ট দিবে, আপনারা বলুন তার কি ভবিষ্যৎ সুন্দর হয়? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আমি দেখেছি নিজের চোখে, প্রায় সময় মাহফিল থেকে যাওয়ার পথে রাত যখন 2টা হয়, 2:30 হয়, অনেক সময় দেখি কিছু কিছু টর্চ লাইটের আলো দেখা যায়। গাড়িটা নিয়ে যখন সামনে যাই, তখন দেখি 4-5 জন লোক জাল কান্দে লইয়া এরা হাঁটতেছে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার ভাই, এত রাত্রে জাল নিয়ে কোথায় যান? এই মাঘ মাসে শীতের মধ্যে, এই পৌষ মাসে শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে জাল নিয়ে আপনি কোথায় যান? তখন ওই ভাইগুলা ডাক দিয়া কয়, হুজুর আমরা এই জাল দিয়া পুকুরে মাছ ধরি। চিন্তা করেন, এই শীতের রাতে আমি আপনি ঠান্ডা পানিতে হাত দিলে আমাদের শরীর জারা মাইরা ওঠে। কিছু কিছু বাবা আছে বাচ্চাদের রিজিকের ব্যবস্থা করার জন্য, এরা দেখবেন এই পৌষ মাস, মাঘ মায়া শীতের মধ্যে পুকুরের মধ্যে নাইমা সাঁতরাইয়া সাঁতরাইয়া দেখবেন জাল টাইনা মাছ ধরে। আমি মাঝে মধ্যে পুকুর পাড়ে দাঁড়াইয়া যখন দেখি গো, এই শীতের মধ্যে কত বাবাগুলা জাল পুকুরের মধ্যে ফালাইয়া পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া মাছ ধরে। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনি এই যে জাল টান দিলেন, আপনার ভাগে কত টাকা পড়ছে? এই এত শীতের রাতে এত কষ্ট করার পরেও আমাকে উত্তরে বলে, হুজুর কোনোদিন 800 টাকা, কোনোদিন 1000 টাকা টান পিছে। কই হুজুর কোনোদিন ভাগে 800 পরে, কোনোদিন 1000 পরে। জিজ্ঞেস করলাম যে এই 1000 টাকা দিয়ে কি করবেন? কই বিবি বাচ্চা আছে না, বিবি বাচ্চা আছে না, রাতের বেলা পুকুরে জাল দিয়ে মাছ ধরি,
সকালবেলা দেখবেন ওই টাকাগুলা দিয়া বাজারের মধ্যে যাইয়া তৈরি তরকারি কিনে, তেল কিনে, পেঁয়াজ কিনে, আরো আসবাবপত্র কিনিয়া বাড়িতে আইনা একটা বড় মাছের মাথা বাবার মনে চাইলো মুখে দেয় না, একটা মুরগের রান মুখে দিতে চাইলো বাবা মা দেয় না, কয় আমার ছেলের পাতে দাও, আমার মেয়ের পাতে দাও। ঠিক না বেঠিক? নিজে না খাইয়া, নিজের মুখে খাবার না দিয়া এই সমাজের মা বাবাগুলা সন্তানদেরকে খাওয়ায়। সবচেয়ে বড় কষ্ট হলো আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম ওই মুহূর্তে তো আমাদেরকে ব্যাকআপ দেওয়ার মতো অন্য কেউ ছিল না। এই মায়ের কোলের সন্তানটা মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। বলুন তো অন্য ঘরের লোক কি আমার আপনার পেশাব পায়খানা পরিষ্কার করছে? মা কোমরের নিচে হাত দিয়া যখন দেখছে বাচ্চা পেশাব করেছে, পায়খানা করেছে, ওই মা নরম বিছানাটা ছেড়ে দিয়া, নরম বিছানাটা ছেড়ে দিয়া মা লাফ দিয়া উঠা গেছে। তখন দেখবেন বাচ্চার গায়ের মধ্যে শুকনা একটা কাপড় দিয়া মুড়াইয়া ভিজা জায়গার মধ্যে মা চলে গেছে, শুকনা জায়গার মধ্যে সন্তানটারে মা রাইখা দিছে। এই একদিন নয়, 2 দিন নয়, 2 থেকে 2.5-3 বছর পর্যন্ত একটা সন্তান মায়ের আঁচলে আঁচলেই থাকে রে বাজান। ওই সন্তান নিজের হাতে পানি খরচ করতে পারে না, তার পেশাব পায়খানা মা 2 হাত দিয়া পরিষ্কার করে। অনেক সময় দেখবেন বাচ্চাগুলার যখন নিউমোনিয়া হয়, ঠান্ডা কাশি হয়, বাচ্চাগুলা কাশতে কাশতে জীবনটা সংকটময় হয়ে যায়। ওই মাগুলা দেখবেন রাতের ঘুম হারাম করে দিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি মারে নিয়ে যাও, আমার সন্তানটারে সুস্থ করে দাও। কইনি মিয়া? হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল, ভিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধুরা আমার, বাবাজিরা, যেই মা নিজের মুখের খাবার আমাদের জন্য রেখে দেয়, যেই মা আমার আপনার পেশাব পায়খানা পরিষ্কার করলো, ওই বড় হইয়া যদি সন্তান যদি ওই মারে কষ্ট দেয়, ওই মারে আঘাত দেয়, আমার আল্লাহর আরশটা তখন থর থর কইরা কাইপা উঠে। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। বন্ধু, মা বাবার কোনো সন্তানকে অন্তর দিয়া অভিশাপ দেয় না। সমাজের কোনো মা বাবা তার বাচ্চাকে অন্তর থেকে অভিশাপ দেয় না। আমার নবী বলছেন, মা বাবার মনে যেই কষ্টটা আসে অন্তর থেকে অভিশাপ দেয় না, শুধু জাস্ট বাচ্চা যে মা বাবারে আঘাত করে এই কষ্টটা যখন মা বাবার জবান দিয়ে বের হয় তখনই আল্লাহর আরশ কম্পিত হয়ে যায়। এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো, ওই মারে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। আমি প্রায় মাহফিলে বলি, আমিও কিন্তু বাবা হারাই এতিম। গত বছর এই মাহফিলে বলে গিয়েছিলাম, 27 বছরের উপরে আমারও বাবা দুনিয়াতে নাই। আমার জীবনে একটা আফসোস কি জানেননি? যেই বয়সে আমি বাবা হারাইছি, আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইতে পারি না। আমি ছোট্ট ছিলাম, এই জন্য তখন আমার জানাজা পড়াইবার মতো যোগ্যতা ছিল না। বর্তমানে কত মানুষ মারা গেলে আমি মুরাদ চৌধুরী জানাজার নামাজের ইমামতি করি। আমার কত মুরিদ সন্তান মারা গেলে ওসিয়ত করে রাখছে, আমার পিসা হুজুর না আসলে আমারে জানাজা দিও না।
ঘন্টার পর ঘন্টা জানাজার মাঠে মুসল্লিরা আমার জন্য অপেক্ষা করে, আমি না যাওয়া পর্যন্ত জানাজার নামাজ হয় না। কিন্তু এমন বয়সে বাবা হারাইলা পর্যন্ত আমি পড়াইতে পারি নাই, এই একটা আফসোস রে বাজান। কিন্তু আমার আম্মা একজন আদর্শিত মা, একই পরিবারের মধ্যে আমরা 6টা ভাই বোন, আমাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছেন। একটুখানি কথা, প্রত্যেকটা মা বাবা তার বাচ্চাকে নিয়ে এরকম সুন্দর স্বপ্ন দেখে। কোনো মা বাবা চায় না যে তার সন্তান খারাপ রাস্তায় যাক। প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে সৎ উপদেশ দিয়ে থাকে। শুধু আমার মা কেন, প্রত্যেকের মা তার বাচ্চাদেরকে সৎ উপদেশ দেয়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমরা বন্ধু বান্ধবের আড্ডায় পড়ি, খারাপ সঙ্গ নিয়া অনেক সময় দেখা যায় মার মনে কষ্ট দেই, বাবার মনে কষ্ট দেই। এই জন্য যুবক, তোমার পায়ে হাত ধরে বলে যাব, আর কোনোদিন মার মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ পৃথিবীর মধ্যে একটা সন্তানের সবচেয়ে অমূল্য সম্পদ হলো তার মা এবং বাবা। আমি গত বছরে বলে গিয়েছিলাম, সব শূন্যস্থান পূরণ করা যায়, 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না যদি ঘরে মা না থাকে, বাবা না থাকে। এই 2টা আসনে অন্য কোনো নারী পুরুষকে বসাইলে নিজের মা বাবার মতো স্বাদ পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত রেখে বলবো রে, যেই ঘরে মা আছে, বাবা আছে, মনে করবা বড় ধরনের একটা ছায়া মাথার উপর আছে। আর যারা আমার মতো বাবা হারাইছেন, আপনারা এখন হারে হারে বুঝতেছেন মাথার উপর থেকে কি যে একটা ছায়া চইলা গেছে। ঠিক কিনা কোন? যেই দিন মা হারাইবেন, বাবা হারাইবেন, ওই দিন বুঝবেন তারা যে কি অমূল্য সম্পদ ছিল। আমি শবে বরাতের আলোচনায় মসজিদে যখন গেলাম, আলোচনা করতেছি, আর মানুষের কান্না, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই। কারণ ওই সন্তানগুলা তো স্মৃতিগুলা ভুলে না। মা বাবার যেই স্মৃতিগুলা ছিল, বাচ্চার প্রতি মার যে দরদ ছিল, বাবার যে দরদ ছিল, ওই মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন সন্তানগুলা এইগুলা ফিল করে। যত কঠিন হৃদয়ের অধিকারী হোক না কেন, মাঝে মধ্যে ফিল করে। কথা কোন ঠিক না? তাহলে আমার বিশ্বাস, এখানেও তো আমরা যারা আসছি, আমাদের অনেকের বাপ নাই, অনেকের মা নাই, আছেন না? দেখি তো ভাই, একটু কার কার মা নাই দুনিয়াতে, একটু হাত তুলেন। মা নাই কার কার? মা নাই কার কার? হাতটা নামান। এবার দেখি তো আমার মতো বাবা হারাইছেন কারা কারা? বাবা নাই কার কার? আল্লাহু আকবার, হাত নামান। অনেক মানুষ আছে বাবা নাই, আর অনেকে আছেন হাত তুলে দেখিয়েছেন মা নাই। আমি গত বছরে বলে গিয়েছিলাম, 3 কিসিমের এতিম এই সমাজের মধ্যে আছে। এক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই, বাবাও নাই। এরা হলো সর্বহারা এতিম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, এই সর্বহারা এতিম যারা আজকে মাহফিলে আসছেন, আপনাদের আফসোসের কোনো কারণ নাই। কারণ এই মাহফিল হওয়াতে আমরা যতটুক না খুশি, এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে, জুমার রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসী রুহগুলা দুনিয়ার জমিনে অবতরণ করায়। আমরা রুহগুলা দেখি না, কিন্তু কবরবাসীর রুহ আমাদেরকে দেখতেছে। নবীজি বলছেন, এই জুমার রাতে সমস্ত মুর্দার রুহকে আল্লাহ দুনিয়ার জমিনে অবতরণ করাইয়া তাদের আপন আপন বাসগৃহে পাঠানো হয়, যে তোমাদের আওলাদরা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, তোমরা দেখে আসো। তখন ওই আওলাদগুলা যখন খারাপ কাজে থাকে, এই রুহুগুলা তখন আল্লাহর কাছে লজ্জিত হইয়া যায়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে নিজ আগনা কুরের পারের কবরবাসীর রুহু, আমরা যারা এখানে আসছি, আমাদের উপর খুশি না বেজার? কারণ একদিন আগেও হয়তো এটা কোনো জমি ছিল, খেলার মাঠ ছিল, কিন্তু এই মুহূর্তে যতটুক জায়গা দিয়ে ছামিয়ানা দিয়ে বেষ্টন করা হয়েছে, এটা বেহেশতের বাগান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখানে আসার কারণে আমাদের ইজ্জত বাড়ছে না কমছে? জোরে বলেন, আমাদের ইজ্জত বাড়ছে না কমছে? আমরা ইজ্জতওয়ালা হয়ে গেছি। কেন? এই সামিয়ানার কাপড় দিয়া নবীজির বেহেশতের বাগান সাজানো হয়েছে। আজকে দেখেন এই সামিয়ানার কাপড়গুলো দামি হয়ে গেছে। ঠিক কিনা? কারণ এই কাপড়গুলা দিয়া কত বিয়ের অনুষ্ঠান হয়, কত যাত্রা গান হয়, কত পালা গান হয়। তখন কি এই কাপড়ের কোনো মূল্য থাকে?
কিন্তু আজকে নবীর বাগান সাজানোর কারণে কাপড়গুলো দামি হয়ে গেছে। এই মাইক ব্যবসাটা আজকে দামি হয়ে গেছে, কারণ এই মাইক ব্যবসা দিয়ে আজকে দিন থেকে এই পর্যন্ত কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে। কিন্তু আবার এই মাইক দিয়া কত রূপবান ফালার যাত্রা হয়, কত বাউল গানের আসর হয়, কত সভা সমিতিতে যাওয়া হয়, কথা কোন ঠিক না বেঠিক? তখন কিন্তু এই সাউন্ডের কোনো মূল্য থাকে না। কিন্তু আজকে এই মাইক ব্যবসায়ী ভাইয়ের ব্যবসাটাও দামি হয়ে গেছে নবীর বাগানে আসার কারণে, ঠিক না বেঠিক? এই মানুষগুলা যারা এখানে বসছেন, রাগ কইরেন না, এই মানুষগুলাই কিন্তু ঈদগার মাঠের মুসল্লি, এরা জানাজার মাঠের মুসল্লি, এরা মসজিদের মুসল্লি। আবার ওই মানুষগুলাই দেখা যায় যাত্রা গানেরও শ্রোতা হয়, ফালা গানের শ্রোতা হয়, রূপবান কমলার গানের শ্রোতা হয়। তখন কি এই মানুষগুলার ইজ্জত বাড়ে না কমে? আর এখন যে নবীর বাগানে মানুষগুলা আসছেন, মানুষগুলার ইজ্জত বাড়তেছে না কমতেছে? দুনিয়ার জমিনও বাড়তেছে, আখেরাতও বাড়তেছে, এবং কবরবাসীর রুহগুলোও তাদের উপর রাজি হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আজকে হয়তো অনেকের গণে মা নাই বাবা নাই, অনেকের হয়তো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। বন্ধুরে, এমন একটা মাসের মধ্যে আমরা জান্নাতের বাগানে বসলাম। আরবিতে এই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। হাদিস শরীফে আমার নবী বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যে শাবান আমি নবীর মাস। কেন? এর আগের মাসটা সম্মানের মাস, পরের মাসটা সম্মানের মাস, মাঝখানে শাবান মাস, এটাও সম্মানিত মাসের একটি মাস। নবীজি এই মাসটাকে নিজের মাস কেন বললেন? কারণ আমার নবী উম্মতের প্রতি দয়াবান। এই মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল বারাআত, যেটা আমরা পার করে আসছি, শবে বরাতের রাত। এই রাতে অধিক হারে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে, এবং এই রাতে আল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ফায়সালা গ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভাইয়ার আমার, এই মাস ফজিলত আছে না নাই? রমজানের গন্ধ কিন্তু চলে আসছে। রজব মাস আসলেই রমজান শরীফের গন্ধ চলে আসে। এই যে মাহে রমজান আমাদের কাছে অতি নিকটে। অনেকে বলে যে হুজুর খালি 2 বছর গেল, রোজা দিয়েই পড়ছে। এটা আসলে আমার আপনার কথা নয়। রসুল বলেছেন, ফিতনার জামানায়, আখিরি জামানায় বছরটাকে মাসের মতো মনে হবে, মাসটাকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে। খুব দ্রুত গতিতে সময়গুলো পার হইয়া যাবে। আমরা এই জামানায় এখন এসে গেছি। এই জামানার মধ্যে মুসলমানের ঈমান রাখাটা, রসুল বলেছেন, এক হাতে জ্বলন্ত আগুন রাখা যত কঠিন হবে, আরেক হাতে আমার উম্মতের ঈমান রাখা এর চাইতে বেশি কঠিন হবে। এই জন্য ঈমানদার অনেক সেনসিটিভ জিনিস ঈমান রাখাটা। ঈমানদার সবাই হতে পারে না। সকালে ঈমানদার যদি থাকে, বিকালে বেঈমান হইয়া যায়। এটা ফিতনার জামানা। এই জন্য ভাইয়ের আমার 24 আওয়ার্স রব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো কবুল করেন। আল্লাহর কাছে তওবা করতে হবে সব সময়। 24 আওয়ার্স আল্লাহর কাছে তওবার নিয়তে তওবা করতে হবে, এবং মরণের কথা স্মরণ রাখতে হবে। আমার রসুল বলেছেন, যেই ব্যক্তি অন্তত দৈনিক 40 বার মরণের কথা স্মরণ রাখে, যে আমি মরব, এই জিনিসটা অন্তত 40 বার যদি দৈনিক স্মরণ রাখে, রসুল বলেছেন তার জবান দেয়া কোনো মানুষ কষ্ট পাবে না, ওই ব্যক্তির জবান দ্বারা কোনো মানুষ ব্যতীত হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো খারাপ কাজ হবে না। যেই ব্যক্তি অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখবে, রসুল বলছেন তার মরণটাও ঈমানের সহিত হবে। আর যদি দিল পাষাণ হইয়া যায়, জাহান্নামী হইয়া যায়, তখন ভাইয়ার আমার, ওই জাহান্নামীগুলা কবরে যখন চলে যাবে, আমার রসুল বলেছেন এরা যখন ইন্টারভিউ দিতে পারবে না, মুনকার নাকির ফেরেস্তা চলে যায়, আল্লাহ তাআলা ওই কবরে আযাবের ফেরেস্তা পাঠায়। আর ওই ফেরেস্তারা আইসা কবরের 2 পাশের মাটিরে চাপাইতে শুরু করে। চাপাইতে চাপাইতে ওই জাহান্নামী ব্যক্তিগুলার কবরে এমনভাবে মাটি দিয়ে চাপ দেওয়া হবে, তাদের ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ।
আমার নবী কামলিওয়ালা বলেছেন মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা এই রকম মরমর করে ভেঙে যায়। জুড়ে জুড়ে কন্যা উজুবিল্লাহ। এই জন্য কবি লিখেছেন কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা গো, দুনিয়াটা চিরস্থায়ী নয়। 60, 70, 80, 100, 150 একটা সেকেন্ডেরও ভরসা নাও থাকতে পারে। এই জন্য দুনিয়ার মধ্যে কয়দিন রঙের ঘোড়া দৌড়াইব, এখনো সময় আছে। 5টা ওয়াক্ত নামাজ পড়েন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। কারণ আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারবো, আজকেও আমার মাহফিলে যেই শ্রোতা হয়ে আসছেন, যারা আসছেন, আপনাদের অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজটা কাজা হয়েছে। কথা কয় না নাকি? সবাই এশা পড়ছে? না না, আমরা ইনো যারা আছি সবাই তাহাজ্জুদ গুজার। ফর্তি রেতে তাহাজ্জুদ পড়েন আপনারা নাকি? তাহাজ্জুদ পর্ব দূরের কথা, ওয়াক্তের নামাজগুলার মধ্যে খবর নাই। অর্ধেকেরও বেশি মানুষ এখানে আছেন, এশারের নামাজ কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, ফজর কাজা, জোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস চলে যায়, আমরা একটা ওয়াক্ত নামাজ পড়তে চাই না। আমরা কেমন মুসলমান? হাসরের মাঠে আমার নবীর কৌটি কি জবাব দিবেন? এই জন্য মাহফিল শুধু শুনলে হবে না, মাহফিল শুনলে, মাহফিল শুই না আমল করতে হবে। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার? মাহফিল শুই না আমল করতে হবে। এই জন্য আমল করতে গিয়েও খুলুসিয়ত লাগবে, আমাদের মধ্যে তাকওয়া লাগবে। শুধু পেস কাটিং সুন্দর, ফিগার সুন্দর, সুর সুন্দর, শুনলাম আর গেলাম, আইলাম আর গেলাম, এটার নাম ওয়াজ নয়। একটু আগে আমাদের সম্মানিত প্রধান আকর্ষণ চমৎকার বক্তব্য রেখে গিয়েছেন, কথা কোন ঠিক না ঠিক? উনি সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন, আমার ছোট ভাই। আগে নিজের মুখে সে বলে গিয়েছেন, আমরা যখন জামিয়াতে অধ্যয়ন করি, জামিয়াতে যখন আমরা অধ্যয়ন করি তখন এরা অনেক ছোট ছিল। তো আমি প্রায় সময় এই মৌলানা জৈনুল আবিদিন কাদরি সাহিব, আমরা একসঙ্গে অনেক মুশারা করেছি, মাহফিল করেছি, নাত মাহফিল করেছি। উনি আমাদের সঙ্গে জিকির করতেন, অনেক সময় নাত শরীফ গাইতেন। আজকে গাইতে 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 আল্লাহ পাক অনেক উপরে উঠাইছে, ঠিক না ঠিক? এই জন্য যার মধ্যে ইশকে মোস্তফার প্রেম আছে, আল্লাহ পাক তাকে উঠাইয়া দেয়। আমরাও এক সময় নাত শরীফ পড়ছি, এখন পড়তে পড়তে বক্তা হইছি, পিসাব হইছি, কথা কোন ঠিক না? তো আমার জৈনুল আবেদিনও আমার ছোট ভাই, আজকে সারা ওয়ার্ল্ডে তার সুন্দর লেকচার সবাই ভালোবাসার সহিত গ্রহণ করে। আজকে আমার অনেক আনন্দ লেগেছে। অনেক মানুষ আপনারা এসেছেন, শুনেছেন, এখনও আছেন আলহামদুলিল্লাহ। যদিও ব্যস্ততার কারণে হয়তো কিছু মানুষ গিয়েছেন। তো আমার এই ভাই জয়নুল আবেদিন কাদির আম্মাজানও কিন্তু আমার নিজের ছেলে বানাইছিলেন, যে জয়নাল যেমন আমার ছেলে, বাবা তুমিও আমার ছেলে। অনেক খাইছি তাদের বাসায়, অনেক গিয়েছি, মার হাতে রান্না খেয়েছি। দোয়া করি আল্লাহ যেন মাকে নেক হায়াত দান করে, অবশ্যই মাকে আল্লাহ যেন ভালো রাখে, দোয়া করি। তো বিশেষ করে আমরা যেই কথাটা বলেছি, আমি কিন্তু একটা মাদ্রাসার প্রভাষক ছিলাম আমি নিজেও, কিন্তু ইচ্ছে করে চাকরি ছাইরা দিছি। আমার যে সময় চাকরি হয়েছিল 2010 সালে, আমি একটা মাদ্রাসার প্রভাষকে দায়িত্বে ছিলাম। 5 বছর পরে যখন দেখছি আর পারি না, মাহফিল মুরিদান এগুলা দেখতে, আমি সরকারের টাকাগুলা যে খাইব, আমি মনে করছি যে না, এই টাকাগুলা ক্লাস না করাইয়া, বাচ্চাদেরকে না পড়াইয়া এই টাকাগুলো আমার জন্য নেওয়া ঠিক হবে না। পরে চাকরি রিজাইন দিয়ে ছাইরা দিছি। নাইলে আমার যে সময় আমি আরবি প্রভাষক,
এখনই আমার গেজেটে 10 বছর অভিজ্ঞতার পরেই কিন্তু প্রিন্সিপাল হওয়া যায়। আমার তো 15 বছর হয়ে যেত, তা আমি এখন যে কোনো মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারতাম। কিন্তু যাক, তারপর আল্লাহর শুকরিয়া, এখন আমি বিভিন্ন এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। আমার দরবার শরীফও মাদ্রাসা আছে বিভিন্ন এলাকায়। আমি সুনামগঞ্জে, কিশোরগঞ্জে, নবীনগরে, কসবায় সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। অনেকগুলো মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি অধম গুনাহগার, এগুলো আমি পরিচালনা করি। আমার দরবার শরীফে মাদ্রাসা আছে। তো এরপরও ব্যস্ততার শেষ নাই। আজকে যে আমি আসছি, আমার কথাগুলোর মধ্যেই হেজিবেজি লাগতেছে কেন? আমি অনেক দূর জার্নি করে আসছি, 1 মিনিট আইসা রেস্ট নেই নাই। আমি কিন্তু হবিগঞ্জ থেকে আসি নাই, আমি এখন আসছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল, সেখান থেকে প্রোগ্রাম করে নবীনগর চলে গেছি, গিয়ে রাতে সেখানে অবস্থান করেছি। দিনের বেলায় 2টা প্রোগ্রাম ছিল, একটা সামাজিক অনুষ্ঠান আর একটা মিলাদ মাহফিল ছিল। ওইটা শেষ করে মাগরিবের পরে নবীনগর থেকে রওনা হইয়া বাসায় আইসা জাস্ট একটু উজু করছিলাম। এরপরে উজু করে আবার বের হইয়া আস্তে 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 ডাইরেক্ট স্টেজে 1 মিনিট রেস্ট নেই নাই। প্রায় 4.5 ঘন্টার উপরে জার্নি কইরা আপনাদের স্টেজে সোজা চলে আসছি। আপনারা তো গনতেছেন যে হুজুরে ওয়াজ করবো 2 ঘন্টা, কিন্তু এই 2 ঘন্টার সময় দেওয়ার জন্য আমার যে কয়েক ঘন্টা ব্যয় করতে হচ্ছে জানেন? আসতে লাগছে 4.5 ঘন্টা, এখন যাইতে লাগবে আরো 4.5 ঘন্টা। আমি কিন্তু এখন হবিগঞ্জে যাব না, সোজা ভৈরব যাব, আমারও জুমা আছে। সকালে আমি আবার ঘুম থেকে উঠে জুমার প্রিপারেশন নিতে হবে। তো এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই 4.5 ঘন্টা 4.5 ঘন্টা 9 ঘন্টার সময় আপনাকে এই 2 ঘন্টার সময় দেওয়ার জন্য আমার জীবন থেকে আরো 9 ঘন্টার সময় গুনতে হয়েছে, ঠিক না ঠিক? আর এই 9 ঘন্টার সময় যে আমার ছিল, এটা খুব রিস্কের মধ্যে ছিল। আমি কতগুলা গাড়িকে ওভারটেকিং করে আসছি, আমারে কতগুলা গাড়ি ওভারটেকিং করে গেছে। যদি খোদাই না করুক একটু স্লিপ হয়ে যায়, একটা গাড়ি যদি আমারে ধাক্কা মারে, আমার তো জীবনই চলে যাবে। তাইলে আপনাকে এই 2 ঘন্টার সময় দিতে আইসা আমার 9 ঘন্টার সময় খুব রিস্কের মধ্যে কাটাইতে হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আপনারা হয়তো গনতেছেন হুজুর আসে না কেন, কিন্তু আমি যে কত ওভার স্পিড দিয়ে আসছি, যেই কোনো একটা দুর্ঘটনাও ঘটতে পারত। এই জন্য ভাইয়ের আমার, দোয়া করবেন। প্রতি রাতে সুন্নিয়তের কথা বলি, বিভিন্ন মাঠে ময়দানে আলোচনা করি, বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করি। তো আল্লাহ যেন আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। সবাই দোয়া করবেন। আর এই মাহফিল একটা ঐতিহ্যবাহী মাহফিল, সবসময় এই মাহফিলটা চালু থাকুক, আমরা চাই কি চাই না?